যে ব্যক্তি সবর করবে, সবরওয়ালা যে ব্যক্তি হয়ে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, ফানি'মা উকবাদ্দার, এর আখিরাতের বাড়িটা হবে সবচেয়ে সুন্দর বাড়ি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সবরওয়ালা যে ব্যক্তি হয়ে যাবে, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, বান্দা তুমি যদি সবির হয়ে যাও, তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, তাকওয়া আর সবর এই দুই গুণ যদি বান্দা তুমি আমাকে দিয়ে দাও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর সমস্ত ইহুদ নাসারা বেদিন বেঈমান তোমার দুশমন যারা আছে সব মানুষ মিলে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম সমস্ত মানুষের ষড়যন্ত্রের দ্বারা তোমার কিঞ্চিত পরিমাণ ক্ষতিও হবে না। তার কারণ হলো তুমি আমার সওয়াবের বান্দা। সবর উদ্দাতুস সাবিরিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি এক রিসালা লিখছেন, প্রায় 300 পৃষ্ঠার রিসালা, আরবি রিসালা। ওখানে শুধু সবরওয়ালার পুরস্কারই উনি আলোচনা করছেন। সুবহানাল্লাহ। ওখানে শুরুর দিকে উনি লিখতেছেন, ভালোভাবে গবেষণা করলে দেখা যায়, বোঝা যায় মানুষের যত গুণ আছে সব গুণের মধ্যে সবচেয়ে সেরা গুণের নাম হলো সবর। সুবহানাল্লাহ। সর্বসেরা গুণের নাম কি? সবর। সবর সবর সবচেয়ে সেরা গুণ। সবর অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেন। আস্তে আস্তে কয়া আপনার জন্য দোয়া করতেছেন। আরে আমি আমলওয়ালা হইলে তো আপনি হইতে পারবে। আমার আমল যত বাড়বে তত আপনার মধ্যে আমল আসবে। আমার আমল যদি না থাকে এই কথার আসর হবে না। ডক্টর ইকবাল বলেন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصبر على ثلاثة أقسام صبر على الطاعة صبر عن المعاصي صبر على المصيبة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اے خاصان رسول وقت دعا ہے، اے خاصان رسول وقت دعا ہے، امت پہ تیری آنکھ عجب وقت پڑا ہے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے، جو دین کے تھا شرک سے عالم کا نگہبان، جو دین کے تھا شرک سے عالم کا نگہبان، اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے، جس دین نے تھے غیروں کے دل آگ سلائے، جس دین نے تھے غیروں کے دل آگ سلائے، اس دین میں خود بھائی سے اب بھائی جدائے، اس دین میں خود بھائی سے اب بھائی جدائے۔ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে প্রতি সপ্তাহের এই সাপ্তাহিক কোরআনে করিমের মজলিসে দর্শে কোরআনের এই বাগানে আসার বসার সুযোগ পেয়েছি। রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিলেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতু শুকর করে নেই আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম তাফসীর, এমন এক রাতে তাফসীরে বসেছি যে রাতের কসম আল্লাহ তাআলা স্বয়ং নিজে করেছেন। সুবহানাল্লাহ। অনেক দামি সময়, দামি মুহূর্ত। প্রথমেই দোয়া করে নেই আল্লাহ তাআলা এই রাত্রিগুলোর বারাকাত আমাদেরকে দান করেন, আমিন। সাথে সাথে নিয়ত করি আজকে থেকে মৃত্যু পর্যন্ত কেউ তাহাজ্জুদ ছাড়ব না, পড়বেন সবাই ইনশাআল্লাহ। কারা কারা প্রতিদিন তাহাজ্জুদ পড়েন হাত উঠান তো দেখি, শরমের কিছু নাই, হাত উঠান। প্রতিদিন কারা কারা তাহাজ্জুদ পড়েন? ওসা কইরা উঠান, তোমাদের তো তুমি পড়ো, হাত উঠাও। হ্যাঁ পড়েন, হ্যাঁ মাশাআল্লাহ। কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাশাআল্লাহ। নামান 12 জন পড়ে প্রতিদিন। এশার নামাজের পরে পড়েন এমন কেউ আছেন? হাত উঠান নাই। 12 জনের বাহিরে যারা আগে হাত উঠাইছিলেন তারা ছাড়া। হ্যাঁ মাশাআল্লাহ। আপনারাও তো তাহাজ্জুদ 13 14 15, মাশাআল্লাহ 16 17 অনেকজন হয়েছে। আজকে থেকে নিয়ত করি সবাই এশার পরে 2 রাকাত করে পড়ব, পারবো ইনশাআল্লাহ। এটাও তাহাজ্জুদ, এটাও তাহাজ্জুদ। আজকের তারিখ দিয়ে রেখে দিবেন, আজকের তারিখ দিয়ে একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন, বাচ্চাদেরকে ওসিয়ত করবেন যে আমি মরে গেলে দেখবা আমার জীবনে কতদিন তাহাজ্জুদ পড়ছিলাম লাগাতার। সুবহানাল্লাহ।
সন্তান সন্ততি গর্বের সাথে বলতে পারবে আমার বাবার 10 বছর তাহাজ্জুদ মিস নাই, আমার বাবার 15 বছর তাহাজ্জুদ মিস নাই। মা বোনরা যারা আছেন নিয়ত করেন, এশার নামাজের পরে 2 রাকাত যদি তাহাজ্জুদের নিয়তে পড়ে তাও আল্লাহ তাআলা তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। আল্লাহ দিতে পারেন, আমরা নিতে পারি না। আল্লাহ দিতে চান, আমরা নিতে প্রস্তুত না। এজন্য আমরা আজকে থেকে ইনশাআল্লাহ, আমি হজ থেকে এসে যে তাফসিরে আপনাদের সাথে দেখা হবে, আজকে তো বাইতুল্লাহে যাওয়ার আগের শেষ তাফসির। যদি মারা যায় তাহলে তো এটাই শেষ মুলাকাত। যদি বেঁচে থাকি আল্লাহ তাআলা আবার আনেন আপনাদের খেদমতে, আয়েশা যেদিন জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ প্রথম মজলিসে যে কাদের শেষ মজলিস থেকে তাহাজ্জুদ মিস হয় নাই, সবাই হাত উঠাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই উম্মতের অনেক ফজিলত, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। অল্প আমল, নেকি বেশি, সুবহানাল্লাহ। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। এই জন্য এই সুযোগগুলোকে কাজে লাগানো চাই। এই সুযোগে সদ্ব্যবহার করলে অনেক লাভ। সুযোগের সময় মতো সুযোগে সদ্ব্যবহার করতে পারলে ফাঁসির কাস্টের আসামি মুক্তি পায়। কিচ্ছু কইলেন না, ঠিক না বেঠিক? বাবর সাহেব যাবজ্জীবন ছিল না, ফাঁসি ফাঁসি ওইব ওইব ভাব ছিল, যাবজ্জীবন। বাবর সাহেব ছিল যাবজ্জীবন। আরেকজনকে বাইরে হইল না কয়দিন আগে জামাতে ইসলামের এটিএম আজহার সাহেব, না? তো ওনার তো মনে হয় ফাঁসির রায় হয়েছিল, ফাঁসির রায়। তো সুযোগে সদ্ব্যবহার, বের হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া এগুলো মাঝে মাঝে আমাদেরকে সবক দেয়। সময় সুযোগ যদি কাজে লাগানো যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম লাভবান হওয়া যায়। আল্লাহ আমাদেরকে সুযোগকে কাজে লাগানোর তৌফিক দেন, বলেন আমিন। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের আলোচনা চলমান ছিল। এর আগের আয়াতে আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে জিম্মাদারি দিয়েছেন। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে নেক কাজের আদেশ করো এমত অবস্থায় যে তোমরা নিজেরা ভুলে যাও? তার মানে উলামায়ে কেরাম, আওয়ামের জিম্মাদারি একটা, যা জানবো তা মানবো। আওয়ামের জিম্মাদারি কয়টি? সর্বসাধারণের, আলেম ছাড়া গায়রে আলেমের কাজ একটা, দায়িত্ব একটা, শুনবো মানবো। আর উলামায়ে কেরামের দায়িত্ব 2টা। উলামায়ে কেরামের দায়িত্ব কয়টি? 2টি। উলামায়ে কেরামের দায়িত্ব নিজে মানা এবং অপরকে জানানো, আরেকজনকে দাওয়াত দেওয়া। আতা'মুরুনান নাসা বিল বিররি, কিছু আলেম আছে শুধু দাওয়াত দেয়, নিজে মানে না। আওয়ামিনের ওয়াজ করলাম, তাহাজ্জুদের বয়ান করলাম, ইশরাকের বয়ান করলাম, আমার কথায় অনেকে ইশরাক পড়লো, আমি নিজে পড়লাম না। আমার কথায় অনেকে আওয়ামিন পড়লো, কিন্তু আমি নিজে পড়লাম না। আমার কথায় অনেকে তাহাজ্জুদ পড়লো, আমি নিজে পড়লাম না। এই ধরনের এক শ্রেণীর আলেমও আছে। আবার আরেক শ্রেণীর আলেম আছে নিজে আমল করে কিন্তু দাওয়াত দেয় না, মানুষকে জানায় না। নিজে পড়তেছে, বাস নিজে ইশরাক পড়তেছে, নিজে আওয়ামিন পড়তেছে, নিজে তাহাজ্জুদ মিস নাই, কিন্তু আরেকজনকে জানায় না। পাশের একজনকে জানাইলে সেও আমল করতে পারে, জানায় না। এই 2টাই দোষণীয়। প্রশংসনীয় কোনটা? আলেমের দায়িত্ব কয়টি? সবাই বলেন কয়টি? নিজেও আমল করা, অপরকে আমলে উৎসাহী করা, আমলের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তাফসীরে মাআরিফুল কুরআন হযরত মুফতি ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহ আলাইহির যেটা, ওখানে আয়াতের পরে হযরত হেডিং দিছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানবাত্মার সংশোধন করেছেন, মানুষের সংশোধন, তাজকিয়া, ইসলাহে নফস। মানুষের
আত্মার বিধিগুলোর মধ্যে বড় বড় বিধি দুইটা, হুব্বে জাহ, হুব্বে মাল। একটি হলো পদবীর লালসা, পদবীর লোভ, আর একটি হলো সম্পদের লোভ। এই দুইটা হলো আত্মার বড় বিধি। মানুষ যত অপরাধ করে তার মূলে গিয়ে দেখবেন এই দুইটা। একজনকে মেরে ফেলে খুন করে কেন? পদ পাওয়ার জন্য। আছে না নাই? খুন পর্যন্ত করে পদের জন্য। অবৈধ ইনকাম করে কেন? বলেন বলেন, বড়লোক হওয়ার জন্য। কেন? বড়লোক হওয়ার জন্য, সম্পদ বৃদ্ধির জন্য। তো হুব্বে জাহ, হুব্বে মাল, সম্পদের লালসা গুনাহ, আত্মার বিধি। হুব্বে জাহ, পদবীর লালসা, আত্মার বিধি। এই দুইটা যদি ঠিক হয়ে যায় তাহলে ইসলাহে নফস, আত্মার সংশোধনের বিরাট বড় একটা ধাপ পাড়ি দেওয়া যায়। সুবহানাল্লাহ। এই আত্মার এই দুই বিধি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমল দিয়েছেন। সবাই কয় নাই সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের বেশি? এসি দিয়ে দিতে বলবো? গরম লাগতেছে? আমি তো বন্ধ করে দিছি, যেহেতু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা, মসজিদের একটু বিল বাঁচলো। হ্যাঁ, গরম লাগে বেশি? হুব্বে জাহ, হুব্বে মাল, সম্পদের লোভ এবং পদবীর লোভ, এই দুইটার লালসা আত্মার মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচবার জন্য আল্লাহ পাক আমল দিলেন কয়টি? দুইটি। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সবরের দ্বারা সম্পত্তির লোভ, হুব্বে মাল, সবরের দ্বারা হুব্বে মাল থেকে মুক্তি পাওয়া যাবে। আর নামাজের দ্বারা পদবীর লোভ থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নামাজ যে ব্যক্তি কন্টিনিউ করে সে বুঝে যে আমি ছোট, আমার এত পদবী দরকার নাই, আমার পদবী দিয়ে হবে কি? আমি তো গোলাম, আমি তো গোলাম। আমার আসলিয়ত হলো গোলামি করা। আমার মূল দায়িত্ব, আমার নাম আব্দ, আমি গোলাম। আব্দিয়ত, দাসত্ব, এটা আমার মূল কাজ। আমি কেমন গোলাম? দৈনিক 5 বার আমার মুনিবের সামনে আমার কানে ধইরা সারেন্ডার করতে হয়। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার মালিকের সামনে আমার হাতে, নিজের হাতে হ্যান্ডকাপ পরে আমার দাঁড়ায় থাকতে হয়। দৈনিক 5 বার আমার মালিকের সামনে মাথা নত করে আমার দায়িত্ব পালন করতে হয়। শুধু কি তাই না, দৈনিক 5 বার আমার মালিকের কদমে আমার লুটায় পড়তে হয়। দুনিয়ার কোন চাকরিজীবী, দুনিয়ার কোন দাস তার মালিকের সামনে মাথা নত করে না। কিন্তু আমি এমন একটা গোলাম, শুধু পা তার সামনে দিব হবে না, শুধু হাত তার সামনে দিব হবে না, একেবারে কপাল, নাক, জবান যা আছে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তার সামনে লুটে পড়ে মালিকের দায়িত্ব পালন করতে হয়। আমার আর বড়ত্বের আছেটা কি? কিসের বড়াই করি আমি? আমার কিসের তো পদমর্যাদা? আমার এই পদমর্যাদার কোনো দাম নাই। আমার এই মর্যাদার কোনো দাম নাই, কারণ আমি কি? সবাই বলেন আমি কি? গোলাম। আমি গোলাম। যেহেতু আমি গোলাম, আমার দায়িত্ব গোলামি করা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি নামাজ ভালোভাবে পড়ে, নামাজের হক আদায় করে যদি নামাজ পড়ে,
হুব্বে জাহ খতম। যত মানুষের দিলের মধ্যে পদবীর লোভ আছে দেখবেন এদের নামাজ ঠিক নাই। যে মৌলবীর দিলের মধ্যে পদবীর লোভ থাকে মাওলানারও নামাজ ঠিক নাই। নামাজ পড়বে আর পদবীর লোভ থাকবে, হতেই পারে না। নামাজ পড়লেই তো শুধু হয় না, নামাজটা নামাজের মতো হইতে হয়। একটা হলো দেহ সৃষ্টি করা, আর একটা হলো রূহ আসা। আল্লাহ আমাদেরকে রূহ সহ নামাজ আদায়ের তৌফিক দান করেন। আর মালের লোভ থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন হুব্বে, মাল থেকে বাঁচার জন্য সবর করো। ওয়াস্তাঈনু বিস-সবর, ধৈর্য ধরো, সবর করো। সবরের দ্বারা কি হবে? সম্পদের লালসা কমবে। পাশের একজন অনেক বড় লোক হয়ে গেছে, আমারও হইতে হবে। অমুকে এত টাকার মালিক হয়ে গেছে, না, তুমি সবর করো। রাসূলের জীবন থেকে শিক্ষা নাও। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দিতে চাইতেছেন, কিন্তু নবী নিতে চায় না। আল্লাহ দিতে চান, নবী নিতে চায় না। জিজ্ঞেস করে নেন না কেন? জিজ্ঞেস করে নেন না কেন? কয় না না, আমার দরকার নাই। হাবিব আমার, আপনি যদি ইশারা করেন মক্কার বাথা নামক উপত্যকা, প্রায় 3.5 মাইল ব্যাপী যে পাহাড় আছে, এই পাহাড়টাকে আমি আপনার জন্য স্বর্ণ বানায় দেই। আল্লাহর পয়গম্বর বলেন না না, এত বড় পাহাড় আমার সোনা হওয়া দরকার নাই। আমি তো চাই একদিন আমি খাবো তো শুকর আদায় করব, আরেকদিন আমার ঘরে খাবার থাকবে না, ওই দিন আমি সবর করব। সুবহানাল্লাহ। একদিন খাবো তো শুকরিয়া আদায় করব, আরেকদিন খাবার থাকবে না তো সবর করব, ধৈর্য। সবর আর শুকর, পয়গম্বর বলেন আল ঈমানু নিসফান। ও আমার উম্মতেরা, ঈমান এর দুটি অংশ, দুই জিনিসের সমষ্টির নাম ঈমান। নিসফুন ফিস সাবরি ওয়া নিসফুন ফিস শুকরি। ঈমানের অর্ধেকের নাম হলো সবর আর ধৈর্য, ঈমানের আর অর্ধেকের নাম হলো শুকর। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে সবরের গুণ চলে আসলো, অর্ধেক ঈমান। আর যে ব্যক্তির মধ্যে শুকরিয়ার গুণ চলে আসলো, আল্লাহর পয়গম্বর বলেন সবর আর শুকর এই দুই গুণে যখন গুণী হয়ে গেল, এমন ব্যক্তিটা কামিল মুমিন হিসাবে আল্লাহ তাআলার দফতরে নাম উঠে গেল। সবর শুকর। এজন্য মানুষের সবরের পিছনে শয়তান লাগা। কিভাবে সবর নষ্ট করতে পারে? ইবাদতের মধ্যে সবর নাই, গুনাহ থেকে বাঁচার মধ্যে সবর নাই। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ গুনাহ থেকে বাঁচে তো আবার গুনাহ হয়ে যায়, সবর নাই। গুনাহ থেকে বাঁচতে সবর নাই। বারবার তাওবা করে তাওবা ভঙ্গ করে সবর নাই। বিপদ আপদেও ধৈর্য হয়ে যায়, সবর নাই, ধৈর্য নাই। ইবাদতের মধ্যে অটলতা নাই, অবিচলতা নাই, সবর নাই, ধৈর্য নাই। কারণ যে ব্যক্তিটা সবরওয়ালা হয়ে যায়, যে ব্যক্তির দিলের মধ্যে সবরের গুণ চলে আসে, নবী আমার বলেন এমন সাবের বান্দার আল্লাহ তাআলার কাছে এত দাম, এত দাম, এই ব্যক্তিটা মরবে আর ডাইরেক্ট জান্নাতের মালিক হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি হিসাব, হিসাব ছাড়া নেকি দান করেন। সুবহানাল্লাহ। নামাজের সওয়াবের হিসাব আছে, রোজার সওয়াবেরও একটা হিসাব আছে, হজের নেকিরও একটা হিসাব আছে। কিন্তু সবরওয়ালা যে ব্যক্তিটা হয়ে যায় তার হিসাব নাই, হিসাব নাই।
বেহিসাব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, বেহিসাব। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবিন। সবর যে ব্যক্তি সবের হবে তাকে আমি আল্লাহ বেহিসাব, কোনো দেখবো না কি যে দিতেছি, আমি আল্লাহ তাআলা আমার শান অনুযায়ী তাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি সবর করবে, সবরওয়ালা যে ব্যক্তি হয়ে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, ফানি'মা উকবাদ, এর আখিরাতের বাড়িটা হবে সবচেয়ে সুন্দর বাড়ি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সবরওয়ালা যে ব্যক্তি হয়ে যাবে, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, বান্দা তুমি যদি সবের হয়ে যাও, তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, তাকওয়া আর সবর এই দুই গুণ যদি বান্দা তুমি আমাকে দিয়ে দাও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর সমস্ত ইহুদ নাসারা বেদিন বেঈমান তোমার দুশমন যারা আছে সব মানুষ মিলে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম সমস্ত মানুষের ষড়যন্ত্রের দ্বারা তোমার কিঞ্চিত পরিমাণ ক্ষতিও হবে না। তার কারণ হলো তুমি আমার সবের বান্দা। সবর উদ্দাতুস সাবিরিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি এক রিসালা লিখছেন, প্রায় 300 পৃষ্ঠার রিসালা, আরবি রিসালা। ওখানে শুধু সবরওয়ালার পুরস্কারই উনি আলোচনা করছেন। সুবহানাল্লাহ। ওখানের শুরুর দিকে উনি লিখতেছেন, ভালোভাবে গবেষণা করলে দেখা যায়, বোঝা যায় মানুষের যত গুণ আছে সব গুণের মধ্যে সবচেয়ে সেরা গুণের নাম হলো সবর। সুবহানাল্লাহ। সর্বসেরা গুণের নাম কি? সবর। সবর সবর সবচেয়ে সেরা গুণ। সবর অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেন। আস্তে আস্তে কয়া আপনার জন্য দোয়া করতেছেন। আরে আমি আমলওয়ালা হইলে তো আপনি হইতে পারবেন। আমার আমল যত বাড়বে তত আপনার মধ্যে আমল আসবে। আমার আমল যদি না থাকে এই কথার আসর হবে না। डॉक्टर इकबाल बोलें दिल से जो बात निकलती है और दिल पर असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথাটা বের হয় ওই কথাটা গিয়ে আরেকজনের দিলের মধ্যে প্রভাব সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এখন দিলওয়ালা মানুষের অভাব, দিলের কথা নাই, এজন্য দিলে লাগে না। জবান থেকে বাইর হয় চামড়ার কথা গিয়ে চামড়ার কানের মধ্যে লাগে, কলবের থেকে আসে না, কলবের মধ্যে পড়ে না। এজন্য ওয়াজের জায়গায় আমল, আমলের জায়গায় ওয়াজ শুনে কোনো আমল করে না, নামাজের সংখ্যা বাড়ে না। এজন্য আগে আমার জন্য দোয়া চাইলাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদেরকেও আমলের তৌফিক দান করেন। নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে। সবরটা একটু কষ্ট, এজন্যই এর ফলটা অনেক মিষ্ট। সুবহানাল্লাহ। অনেকে বলে না সবরে মেওয়া ফলে। সবরে কি ফলে? মেওয়া ফলে। সবরে মেওয়া ফলে। ধৈর্য কষ্ট। এই যে এখানে বসে রয়েছেন, কষ্ট না? কথা কয় না? আপনি না করলেও কষ্ট, মজা লাগতেছে, কোরআনের মহাব্বতে বসে রয়েছেন, কিন্তু দুনিয়া বাহিরে গেলে এই যে এটাও কিন্তু একটা ত্যাগ। এশার নামাজের পরে 1 ঘন্টা সময় এখানে দেওয়া, এটাও একটা সবর। এটাকে বলা হয় সবর আলা তাআত, ইবাদতের উপর সবর। এই সবরটা যারা করতেছি আল্লাহ তাআলা জান্নাত সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ নামাজ পড়েই বের হয়ে গেছে, তাদের ধৈর্য নাই, তাদেরকে মসজিদে রাখতে পারে নাই, সবর নাই, চলে গেছে। কিন্তু আপনার পাটা জমে রয়েছে, আপনি জান নাই, আপনার দিল মসজিদে আটকা, এটা সবর। হযরত আলী ইবনে আবি তালেব বলেন সবর 3 প্রকার।
কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? তিন প্রকার। সবর আলা তাআত, ইবাদতে সবর। সবর আলাল মুসিবা, বিপদ আপদে সবর। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর। গুনাহ না করা, মন চাচ্ছে চোখের গুনাহ করতে কিন্তু করলাম না, মন চাইতেছে কানরে গুনাহকে লাগাই দিতে, লাগাইলাম না, মন চাইতেছে হারাম উপার্জন করতে, করলাম না, মন চাচ্ছে বাবা মার সাথে দুর্ব্যবহার করতে, করলাম না, মন চাচ্ছে গুনাহকে জড়াইতে, জড়াইলাম না। নাম কি? সবর, বিরত থাকা। সবর আনিল মাআসি, যত গুনাহ আছে এই গুনাহগুলো থেকে বিরত থাকা, গুনাহগুলো থেকে বাঁচা। এটার জন্য একটা ধৈর্য লাগে। অনেক পরিধান আছে, পীর সাহেব হুজুরের কাছে যখন আসে সামনে থাকে 8-10 দিন ভালো থাকে, আড়ালে গিয়ে আবার যে এসে পরে ডরে আস্তে আস্তে পীরের কাছে আসে না, কাগজের মধ্যে লেখে না, রূপ জানায় না, তাহাজ্জুদ নাই, কিছুদিন পরে আবার ছেড়ে দেয়, গুনাহে জড়ায় যায়, গুনার উপর অটল অবিচল থাকতে পারে না। না, সবর কয় প্রকার? সবাই বলেন তিন প্রকার। গুনাহ থেকে মুক্ত থাকা, এটাও একটা সবর। ইবাদতের উপর ইবাদত করে দেখবেন অনেকের দাড়ি লম্বা হইতেছে হইতেছে হইতেছে, হঠাৎ আবার গুনে ধরে। কথা কয় না? দেখেন না, দেখেন না, আছে লম্বা হয়ে যায় হঠাৎ করে আবার গুনে ধরে। আবার আপনারা মনে করেন খালি কাজের মধ্যেই গুণ ধরে, হ্যাঁ, দাড়িতেও ধরে, অনেকের দাড়ি ছোট হয়ে যায়, দাড়ির মধ্যেও গুনে ধরে। সবর নাই, দেখবেন পর্দা করতেছে করতেছে করতেছে, হট করে বোরকা নাই, হঠাৎ করে ছেড়ে দেয়। আবার ধৈর্য ধরে থাকতে পারে না। যখন আপনি ভালো হইতে চাইবেন তখন আপনার পিছনে অনেক মানুষ লাগবে। খারাপের উৎসাহ দেওয়ার জন্য লোকের অভাব নাই, কিন্তু ভালোর উৎসাহ দেওয়ার লোক নাই। এমন সমাজের মধ্যে আমরা আছি। আপনি একটু করলে, আরে জোয়ান মানুষ, কিরে বুড়া হয়ে গেলেনি, দাড়ি রেখে দিছ সেখানে, হ্যাঁ, বুড়া বুড়া লাগে। কথা বলেন না কেন? যুবক বয়সে এত ইবাদত লাগে না বেটা, বয়স হইলে করবি নে, বয়স হইলে করবি নে। আছে না নাই? এত তাড়াতাড়ি কি আল্লাহ লইয়া যাইব? যেমনে লাগছে বোঝা যায় কি আজরাইলের লগে তোর সাক্ষাৎ হইছে মনে হয়। নামাজ যেমনে ধরছস, তোর আব্বা তো 40 বছরের আগে নামাজই পড়ে নাই, এত অল্প বয়সে নামাজ ধরে ফেলছস, মসজিদ ছাড়া কিছু বোঝে না, মরে যাবি নাকি? অমুকের ছেলেটা মনে হয় বেশি দিন বাঁচবো না। কি হয়েছে? না, চলাফেরাটা দেখো না, যেমনি ইবাদত বন্দেগী করে কবরে ডাক পড়ছে। আছে না নাই? কিভাবে আগ্রহ নষ্ট করবে? এক মিশন, উৎসাহ দেওয়ার লোক নাই, আগ্রহ সৃষ্টি করার লোক নাই। এই সমাজের মধ্যে যদি তুমি বান্দা নামাজ ধরছ, যদি নামাজের উপর অটল অবিচল থাকতে পারো, নামাজ যদি আর না ছাড়ো, ধরছি ধরছি, জান যাবে, নামাজ যাবে না। পারবেন? পারবেন? নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বো। আরে ভাই, জামাতে তো আসেনি, আর 2টা মিনিট আগে যদি আসেন, 3টা মিনিট আগে যদি আসেন, যে ব্যক্তি 1 রাকাতের মাসবুক হয়ে গেলেন, ইমামকে এসে প্রথম রাকাতের রুকুতে পাইলেন, আর 2টা মিনিট আগে যদি আসতেন, আপনি একটুর জন্য, একটা তাসবিহর জন্য আপনার রুকু ছুটে গেল। তার মানে আপনি যদি আর 20 সেকেন্ড আগে আসতেন, আপনি রাকাতটা পেয়ে যেতেন। আসছেনই যখন, একটু হিম্মত করে আগে আসেন না বাবা। একটা তাকবীর ওলার কত দাম। হযরত আরিফে রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিআ লিখছেন, মসজিদের মধ্যে আসছে এক ব্যক্তি, তাকবীরে উলায় নামাজ পড়বে, সামনের কাতারের মুসল্লি একজন নামাজ পড়ে। এই বেচারা এসে দেখে নামাজ শেষ হয়ে গেছে, দেখে মসজিদের বাইরে দাঁড়ায় কয়, আহ, মসজিদের ভিতর থেকে এই লোক
বাহিরের রোডে যায় কয় এই ভাই তুমি করে চিল্লান দিছো কারণটা কি? কই ভাই আমার তাকবীরে উলা ছুটে গেছে, আমি তাকবীরে উলায় সব সময় নামাজ পড়ি, আজকে আমার তাকবীরে উলাটা ছুটে গেল। কই এই জন্য করছো? আমি তো জামাতের সামনের কাতারের মুসল্লি, আমি নামাজ পড়ছি, আমার তাকবীরে উলার সবটা তুমি নিয়ে যাও, তোমার আহটা আমাকে দিয়ে দাও। ডাক দিয়ে ব্যক্তিটা বলে কারণটা কি? তাকবীরে উলাটা আমাকে দিয়ে দিল আর এটা তুমি নিতে চাও? লোকটা বলে আমি তাকবীরে উলার সাথে নামাজ পড়েছি, এই তাকবীরে উলাটা কবুল হলো কিনা আমার জানা নাই, কিন্তু তুমি তাকবীরে উলা না পেয়ে দিলের মধ্যে যে আফসোস আর অনুশোচনা বান্দা তোমার এসেছে, এই আফসোস নিয়ে তুমি একবার শব্দ বলেছ, আমি দেখলাম এই শব্দটা আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এটা ডাইরেক্ট কবুল আমি দেখছি। হুজুর কেমনে দেখলো বুঝবেন না, চোখ আছে, সব বুঝা যায় না। এরকম কিছু চোখ আছে যে চোখে অনেক কিছু দেখে। এখন সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাচ্চা। কষ্ট হচ্ছে আপনাদের? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাচ্চা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আসছেন, বসে রয়েছেন। শোনাইছিলাম সম্ভবত অনেকদিন আগে, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান একটা এসে প্রশ্ন করছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে, মনে করো একটা গন্তব্য, ওখানে যাচ্ছে একজন ব্যক্তি, চৌরাস্তা সামনে পড়েছে, এই চৌরাস্তার থেকে ডানে যাবে বামে যাবে না সামনে যাবে? পিছন দিক থেকে সে আসছে, রাস্তা জিজ্ঞেস করার জন্য কেউ নাই, মাত্র দুইজন ব্যক্তি ওখানে আছে, একজন ঘুমিয়ে আছে আর একজন তার পাশে জাগ্রত বসা। এই আগন্তুক ব্যক্তি রাস্তা কার কাছে জিজ্ঞেস করবে? ঘুমন্ত ব্যক্তির কাছে না জাগ্রত ব্যক্তির কাছে? কার কাছে জিজ্ঞেস করবে? প্রশ্ন করি, কার কাছে জিজ্ঞাইব? জাগ্রত ব্যক্তির কাছে। যুক্তি তো এটাই বলে। অনেক নতুন মুসল্লি আছে, বোঝা যায় এরা আমার এই ওয়াজ শুনছে না। কার কাছে জিজ্ঞেস করবে? জাগ্রত ব্যক্তির কাছে। যুক্তি তো বলে এটাই। হযরত শাহ আব্দুল আজিজকে যখন জিজ্ঞেস করে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই উত্তর শুনে যায় কয় বস। পাশে মুরিদ একজনকে, হুজুর ব্যাপার কি? উল্টা উত্তর দিলেন। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উত্তর উল্টা দেই নাই, সেটা আমাকে প্রশ্ন করেছে। গন্তব্যে যাচ্ছে, গন্তব্যের দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত, দুনিয়ার গন্তব্য নয়। পথিকের দ্বারা উদ্দেশ্য হলো গোলাম বান্দারা, আর চৌরাস্তাটার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া। ঘুমন্ত ব্যক্তির দ্বারা উদ্দেশ্য হলো আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। আর জীবিত ব্যক্তির দ্বারা উদ্দেশ্য হলো তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। তার মানে লোকটা খ্রিস্টান। আমাকে প্রশ্ন করে, আমাদের নবী রওজা থানের মধ্যে ঘুমন্ত আছেন, কবর মুবারকের মধ্যে শুয়ে আছেন, আর ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই, তিনি জাগ্রত, দ্বিতীয় আকাশে জাগ্রত অবস্থায় আছেন, ঘুমায় নাই। আমাকে প্রশ্ন করেছে, যে ব্যক্তি জান্নাত নামক গন্তব্যে পৌঁছতে চায়, দুনিয়ার চৌরাস্তা নামক জায়গায় এসে ওই ব্যক্তি জীবনটা কিভাবে পরিচালনা করবে? জাগ্রত ঈসার অনুসরণ করবে না ঘুমন্ত মুহাম্মদের অনুসরণ করবে? আমি তার প্রশ্নের গভীরতা বুঝে উত্তর দিলাম, জাগ্রত ঈসার অনুসরণ করা যাবে না, ঘুমন্ত মুহাম্মদের কাছে রাস্তা জিজ্ঞেস করতে হবে।
আমি হইলে তো বলে দিতাম জাগ্রত ব্যক্তিরে জিগাও। আমি যদি এখন বলতাম জাগ্রত ব্যক্তিকে প্রশ্ন করো, সাথে সাথেই সে বলতো তাহলে ঈসারে মানো। কিন্তু যে আমি বললাম ঘুমন্ত ব্যক্তিকে মানতে হবে, এ বুঝে গেছে এই লোকের কাছে পার পাওয়া যাবে না, লেগে দৌড় দিতে লইছি। কেমনে বুঝলো? কেমনে? চোখ দামি বানাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। এভাবে যদি এমন কিছু ওয়াকিয়া শোনাইতে থাকি, বাস্তব রাত শেষ হয়ে যাইব, কিচ্ছা শেষ হইতো না। মুমিনের এমন দৃষ্টি আল্লাহ তাআলা দান করেন, অনেক কিছু দেখে, অনেক কিছু দেখে, অনেক কিছু দেখে, অনেক দূর পর্যন্ত দেখে। আল্লাহ আমাদেরকে এমন দূরদর্শিতা দান করুক, বলেন আমিন। সবর দামি একটা গুণ, ধৈর্য এমন একটা গুণ। সবর আনিল মাআসি, সবর আলা তাআহ, ইবাদতের উপর সবর। ওই যে ব্যক্তি সবর করে সব সময় তাকবীরে উলার সাথে পড়ে, হঠাৎ করে তাকবীরে উলা ছুটে গেছে, এক আফসোস। এই আফসোসের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাকবীরে উলার সওয়াব দিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ওয়াকিয়া আছে। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করছেন। ওই বছর 6 লক্ষ হাজি হজ করছে। বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাইতেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, একজনে কয় কারো হজ কবুল হয় নাই। উনি পেরেশান। একটু পরে আবার তওয়াফ করতে করতে কাঁদতে কাঁদতে আবার ঘুমায় গেছেন। কয় এই বছর সবার হজ কবুল হয়ে গেছে, তবে যার উসিলায় কবুল হয়েছে সে হজে আসে নাই। যার উসিলায় হজ কবুল হয়েছে সে হজে আসে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ব্যাপারটা কি? জামানার মুহাদ্দিস আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আসলাম, কার উসিলায়, কার কারণে আমার হজটা কবুল হলো, লোকটাকে দেখবার চাই। এবার জানিয়ে দেওয়া হলো অমুক জায়গায় একজন মুচি আছে, মুচি, যে মুচির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরের সমস্ত হাজির হজ কবুল করে নিয়েছে। এটা চোখ লাগে, এগুলো কান লাগে, এমন দিল লাগে, অনেক কিছুই জানা যায়। আর এই জিনিসগুলো হয় কিসের দ্বারা? এই সবরের দ্বারা। গুনাহ থেকে বাঁচার সবর যখন করতে থাকে, ইবাদতের উপরে সবর যখন করতে থাকে, কানকে গুনাহ মুক্ত রাখে, তখন এর মধ্যে একটা পাওয়ার জমে। ওই পাওয়ারে কলবের মধ্যে যে আল্লাহ তাআলার বিরহ ব্যথায় দিল কাঁদে, এই কান্নার আওয়াজ এই কানে শুনে। হয় নাই? সুবহানাল্লাহ। এটা তো না বুঝতেন যদি আগেই চিৎকার মারতেন। এখন তো আমি বলার কারণে চিৎকার দিচ্ছেন। আমার কানে, আমার কলবে আল্লাহর সাথে যে বিরহ ব্যথা, প্রেমিক যদি শেক খায় তাহলে কান্দে না? 10 বছরের প্রেম, 12 বছরের প্রেম, এক যুগের প্রেম যদি শেখা খায় আর বিচ্ছেদ হয়ে যায়, 1 সপ্তাহ খানা খায় না, 2 সপ্তাহ খানা খায় না, স্বাস্থ্য শুকিয়ে যায়, মোবাইলে ভাল লাগে না, মেজাজ স্যাংসেন করে, কথা বলেন না কেন? আর কেউ তো ফাঁসি পর্যন্ত নিয়ে নেয়। বিরহ ব্যথা এমন জিনিস, আমার কলবের সাথে আমার রবের যে তাল্লুক ছিল, কানেকশন ছিল, দুনিয়ায় আসার দ্বারা যে একটা বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদে আমার দিলটা 24 ঘন্টা কাঁদতেছে। আমি কান্দি না, কিন্তু আমার কলব কাঁদে। আমি কোত্থেকে আসলাম, কত দূরে আসলাম। এই কান্নাটা আরেফ যারা, তারা এই কলবের কান্নাটাও শুনে। আল্লাহু আকবার। হযরত আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহ তাআলা যে জিজ্ঞেস করছিলেন আলমে আরওয়াহে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ যে প্রশ্ন করেছিলেন, তখন আমরা যে উত্তর দিয়েছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। হযরত আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর ওই প্রশ্নটা এবং আমি যে উত্তর দিছিলাম, আমার এই উত্তরটা আমি আলীর কানে এখনো বাজে। সুবহানাল্লাহ। তা কেমন কান এগুলো? হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবী বলেন, নামাজে দাঁড়াইছেন মুহিউদ্দিন ইবনুল আরাবী, সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তেছেন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বারবার পড়তেছেন, আর রহমানির রহিম বলেন না। কয়েকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে তারপরে আর রহমানির রহিম বলছে। আমরা ইমাম সাহেব যদি হঠাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার কয়ে দ্বিতীয়বার কইতে নেই, এমনি পিছন দিয়ে লুকমা দিব, কারণ সূরা ফাতিহার হাফেজ তো সবাই, ঠিক না বেঠিক? মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকবার আয়াতটা পড়লেন। নামাজের পরে শাগরিদরা জিজ্ঞেস করে, হুজুর ব্যাপারটা কি? সূরা ফাতিহার প্রথম আয়াতটা আপনি এতবার আজকে পড়লেন, এমন তো কখনো হয় নাই, কারণটা কি? হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবী বলেন, 7 বছর যাবত আমি মুহিউদ্দিন ইবনুল আরাবী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতটা যখন পড়ি, আমার আল্লাহ তাআলা পাশের থেকে উত্তর দেন, হাবিদানি আবদি। আমি এই উত্তরটা শোনার পরে সামনের আয়াতে যাই। আজকে যখন আমি মুহিউদ্দিন ইবনুল আরাবী নামাজের মধ্যে দাঁড়াইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম, উত্তর কানে শুনি না, আবারও পড়লাম, উত্তর শুনি না, আবারও পড়লাম, উত্তর শুনি না। 5-7 বার পড়ার পরে যখন আমি আমার কানে রবের কণ্ঠে আওয়াজটা শুনলাম, তারপরে আমি সামনের আয়াত পড়লাম। রবের আওয়াজ শোনার জন্য একটি আয়াতকে আমি কয়েকবার পড়েছি। কেমন কান? খালি গান শুনতো ফাইতে যায়। হ্যাঁ, এই গান শুনতো, এই কানে কথা বলেন না কেন? এই কান পাওয়ারওয়ালা কান আল্লাহ আমাদেরকেও দান করেন, বলেন আমিন। আসবে কিসের দ্বারা? সবরের দ্বারা। আসবে কিসের দ্বারা? সবর কয় প্রকার? 1 নম্বর সবর আলা তাআত, ইবাদতের উপর সবর। এই যে তাফসীরে বসেন, মাঝে মাঝে শয়তান কয় না, এই না যাই হুজুর যেমনে বকে, হ্যাঁ না জানি আজকে আমারে ধরে কথার কথা, হ্যাঁ না জানি কারে ধরে, মানে অনেক শয়তানে বিভিন্নভাবে যায়। যেমন সামনের সপ্তাহ, প্রতি সপ্তাহ তো হয়ই, অনেক সময় শয়তান ধোকা দেয় না? দেয় না? দেয় 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 দেয়। আমার এই মাঝে মাঝে ধোকা দেয় যে প্রতি সপ্তাহ তাফসীর করণ লাগেনি, 1 সপ্তাহ বন্ধ রাখেন। শয়তান আমার এই মাঝে মাঝে কয় যে 1 সপ্তাহ বন্ধ রাখেন, পরে আমি শয়তান কই না, এটা বন্ধ করণ যেত না। আমারই যখন ধোকা দিতে আসে, আপনারও তো দিতে আসবে, ধোকা তো সবাই দেয়। হযরত আমিরে মুআবিয়াকে, সাহাবী, তার কাছে শয়তান আসছে। আমিরে মুআবিয়া, তার কাছে শয়তান আসছে, আমিরে মুআবিয়ার কাছে। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান আসছে। স্বয়ং আমার নবীকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান আসছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, শয়তান সবার কাছে আসে, আমার কাছেও আসছিল। বাকি আমার শয়তানটা না আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা আসছিল, পরে যখন বানতে লইছি ডরে কয়, হুজুর বান্ধেন টেনদেন না, আপনি যেমনে বলবেন আমি এমনি আপনার কাছে সারেন্ডার করলাম, আপনারে আমি কোনো ধোঁকা টোকা দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান সবার কাছে আসে, সবাইকে চেষ্টা করে ইবাদত থেকে দূরে সরাবার জন্য, কিন্তু সরব না, ইবাদতের উপর অটল অবিচল থাকবো তো ইনশাআল্লাহ। আর গুনাহকে বর্জন করি, গুনাহকে বর্জন করি। কারণ সবর এক চেটিয়া যদি হয়, ইবাদত করতেছেন কিন্তু গুনাহ ছাড়তেছেন না, ইবাদত করতেছেন কিন্তু গুনাহ ছাড়তেছেন না, ইবাদতের নূর আসবে না। এই জন্য সাথে সাথে একদিকে ইবাদতের উপর অটল থাকতে হবে, আর একদিকে গুনার দরজায় তালা দিতে হবে। সাহাবায়ে কেরাম এটা করছেন, তাবেঈনগণ এটা করেছেন। এই দুইটা গুণ যদি আপনার চলে আসে, আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবর, সবর অর্জন করো, ওয়াস-সালাহ, আর নামাজ ঠিক মতো পড়ো, আর কিচ্ছু লাগবে না, তোমার যা দরকার সব আমি আল্লাহ দিয়ে দিব। আপনি বিশ্বাস না হয় পড়েন না, 40 দিন পর্যন্ত গুনাহ ছাইড়া আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো তাহাজ্জুদ লাগবে না, কোনো ইশরাক লাগবে না, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব আর ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েন। আপনি যা চান, রব যদি আপনাকে তা না দেয়, আমি জীবনে তাফসীর করব না। রেকর্ড হইতেছে আমার কথা, গ্যারান্টি দিলাম, গুনাহ মুক্ত থেকে।
একদিন একজনে আমল দিছি 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ পড়লে যা চাওয়ার চাই পাইবে। 40 দিনের উপরে পড়ে কয় হুজুর গুনাহ তো করি না, কিন্তু আপনি একদিন বলছিলেন অনেক দিন, আজকে 58 দিন হয়ে গেল হুজুর, গুনাহ তো করি না, তাহাজ্জুদ তো হয়ে গেল 58 দিন পড়তেছি, কিন্তু এখনো তো কর্মের ব্যবস্থা হলো না। আমি ইতিকাফে, আমার কাছে আসছে, আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখি পুরা সফান সফা, ক্লিন শেভ, মানে তাজা শেভ করে আসছে। 58 দিন হয়েছে ওনার তাহাজ্জুদ, তাজা শেভ করে আসছে। উনি বলতেছে গুনাহ তো করি না, তার মানে এটা যে গুনাহ জানি না। কথা বলেন না কেন? এমন মুসলমান আছে না নাই? চেহারা খুলে রাখা যে গুনাহ এটা জানেই না, হাত খুলে রাখা যে গুনাহ এটা জানেই না, হেজাব মনে করে শুধু বা শরীরের মধ্যে একটা লাগাইলাম, ফেস খোলা। অনেক দিনদার ঘরানার লোক আছে, হাত্তাকে বর্তমানে অনেক আলেমের স্ত্রী পর্যন্ত চোখ খোলা রেখে চলে। অনেক আলেমের স্ত্রী আলেমের সাথে যায়, আলেমের বউ বাইতুল্লাহে যায়, বোরকা পরা, চোখ খোলা, সাথে আলেম সাহেব আছেন, শেখুল হাদিস সাহেব, চোখ খোলা। এক বোরকা তো বের হয়েছে কানের থেকে কপাল পর্যন্ত খোলা, এখন একটা বোরকা বের হয়েছে এতটুকু খোলা। কান তো না, মানে ওই যে নাকের এই জায়গার থেকে চোখ দুইটা সহ কপাল এতটুকু খোলা থাকে, এমন এক বোরকা বের হয়েছে এতটুকু খোলা এদিক দিয়ে। মানে আগে খালি চোখটি বাইর হয়ে থাকতো, এখন কপালটাও বাইর করছে, আস্তে আস্তে কয়েকদিন পরে আরো খুলবো, উল্টা দিক দিয়ে নামাইতেছে। হিজাব, চোখটাও ঢেকে রাখতে হয়, কাপড় দিয়ে ঢাকতে পারেন না, কালো সানগ্লাস দিয়ে ঢাকতে হবে। হাত, নারীর হিজাব হাতের মধ্যেও, সতর এক জিনিস, হিজাব আরেক জিনিস। নামাজের মধ্যে সতর ঢাকতে হয়, সতরের মধ্যে কবজির থেকে বাকিটা নাই, এতটুকু খোলা থাকা যায় নামাজে। সতরের মধ্যে পায়ের পাতা নাই, পায়ের পাতা খোলা রাখা যায়। সতরের মধ্যে চেহারা নাই, চেহারা নামাজের সময় খোলা রাখা যায়। কিন্তু হিজাব মাথার থেকে পা পর্যন্ত পুরাটা ঢেকে রাখতে হবে, 1 ইঞ্চি জায়গা খোলা থাকতে পারবে না। এটার নাম হিজাব। হিজাব আর সতর পার্থক্য আছে। ডিজিটাল মৌলবী যারা, এরা হিজাব আর সতরের পার্থক্য করে না, হিজাব আর সতরকে এক করে ফেলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য মনে রাখবেন, গুনাহ ছাড়েন, গুনাহমুক্ত হয়ে 40 দিন পড়েন, আপনি যা চান রব তাই দিয়ে দিবেন। পড়েন না নামাজ, আপনার চাকরি হয় না, 2 বছর যাবত আপনি বেকার। মুসলমান তো 2 বছর বেকার থাকে না, মুসলমানের বাচ্চা তো 2 বছর বেকার থাকবে না। মুসলমান তো এক সেজদার মাধ্যমে যা দরকার তাই নিবে রবের থেকে। মুসলমানের রবের তো কোনো অভাব নাই। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি এত তাবিজ তোমারের পিছনে দৌড়াচ্ছেন, রবের কাছে কয়দিন কাটছেন রবের কাছে। হাজারিবাগ রেসকো ট্যানারির মালিক ছিল এক সময় ধানমন্ডিতে, এখনো জীবিত আছে। ওই হাজীগঞ্জ বাটারার ওইদিকে যদি কারো বাড়ি থাকে, চাঁদপুর হাজীগঞ্জে বাটারা একটা জায়গা আছে, ওখানে দেখবেন বিশাল এক মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাদের জায়গা মাসুম সাহেব, ওখানে এক ব্যক্তি রেসকো ট্যানারির মালিক। ধানমন্ডি জিগাতলা মসজিদে আমার আব্বা যখন খতিব, আমরা তো পিচ্ছি আন্ডা, ওই সময় স্বর্ণের চেন গলায় পরে, হাতের মধ্যে ব্রেসলাইট, 3/4 হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে, টাকা পয়সার মালিক, বড় লোকের বাচ্চা। আব্বু আস্তে আস্তে একদিন বললেন যে, ভাই আসেন না তাফসিরে। তাফসির কি? তাফসির কি বইয়ে দেখেন একদিন। একটা দিন বসার পরে হুজুর ভালোই তো লাগে, আবে আলাই প্রতিদিন বমনে। আব্বাকে প্রতিদিন হয় না, সপ্তাহে একদিন। হ্যাঁ, প্রতি সপ্তাহে একদিন বসবেন তো? কয় হ্যাঁ। কয়েক তাফসির বসছে, আস্তে আস্তে 3/4 হাফ প্যান্ট এখন ফুল, 3/4 নাই, গলার স্বর্ণের চেন নেমে গেছে, হাতের ব্রেসলাইট খুলে ফেলছে, আস্তে আস্তে পাঞ্জাবি লইছে, পায়জামা লইছে, দাড়ি রাখছে, বিরাট বড় হুজুর মনে হয় এখন তারে দেখলে।
মিরপুর 12 নম্বর বাইতুস সালাম মসজিদের যখন আব্বু খতিব হইলেন মিরপুরে, ধানমন্ডি থেকে চলে আসলেন, তখন একবার আসছে, পাওয়ারি চশমা পড়তো, চশমা হারাইয়া যায় আর ভেঙে যায় দেখে ওই কানের মধ্যে ফিতার মতো লাগে, গলায় চশমা ঝুলাইয়া রাখে, এমন চশমা ছিল, খুব বড় বড় গ্লাস, পাওয়ার। আসছে মিরপুরে, দেখে তার কাছে চশমা নাই। আব্বু কয় আপনার চশমা গেল কই? কয় হুজুর বারবার খালি চশমা ভেঙে যায়, বারবার শুধু চশমা হারাইয়া যায়। আর কত, একদিন খুব রাগ উঠছে, পরে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় চোখের থেকে চশমাটা খুইলা যায় নামাজের পাশে রাইখা সেজদায় পড়ে গেছি, আল্লাহরে বলছি, ইয়া আল্লাহ শুনি উলামায়ে কেরামের কাছে, তোমার কাছে শেষ রাত্রে চাইলে নাকি তুমি দিয়ে দাও, আমি চাইতেছি, আগেও তো চোখের পাওয়ার তুমিই দিয়েছিলা, আজকে থেকে লেন্সও বসাবো না, কোনো কিছুই করবো না, চিকিৎসাও করবো না, চশমাও লাগাবো না, আমার হারানো পাওয়ার আমি ফেরত চাই। হুজুর আল্লাহর কসম 43 মিনিট সেজদায় পড়ে কাঁদছি, আমি আগের চেয়ে ভালো দেখি। সালমানের বাচ্চা, আপনি আমার তো এত পাওয়ার, আপনি আমার সেজদার মধ্যে তো এত পাওয়ার। এটা 1450 বছর আগের কথা না, এখনো লোক জীবিত আছে। ধানমন্ডি যান, ফোন নাম্বার লাগলে আমার কাছ থেকে নিয়ে জিজ্ঞাসা করেন। আমার আব্বা কারগুজারি শোনাই, নারায়ণ জহর মাদ্রাসায় ফারেগের পরে যখন মুহতামিম, ওই মাদ্রাসার মধ্যে আব্বু একা উস্তাদ। মাদ্রাসা হলো নাহবিমির জামাত পর্যন্ত, নিজাম ভাই যেখানে পড়ছে, নিজাম ভাই জিজ্ঞেস করেন। মক্তবের উস্তাদ আব্বু, সকালবেলা মক্তবের বাচ্চাদেরকে নাজেরা পড়ায়, এরপরে আবার হেফজখানায় বসে, ওই সময় 5-7 জন হাফেজ ছাত্র, এগুলোর হেফজখানার পড়া শুনে, এরপরে আবার হেফজখানা শেষ করে তারপরে আবার কিতাবখানার ছাত্রদের ক্লাস করে। 142 জনের উপরে ছাত্র, এই হাফেজ নিজাম যেখানে পড়ছে, আমাদের মুয়াজ্জিন সাহেব আপনাদের চোখের কাছে আছে। এমন করতে করতে কয়েকদিন টেনশন, আর এটার একটা চাপ আছে না, এরপরে হালও তেমন। আব্বু শুনাইছেন মাথায় টুপি রাখতে পারে না, মাথা গরম, মাথা ব্যথা, মাথার মধ্যে টুপি রাখতে পারে না, পাগড়ি রাখবে তো দূরের কথা, অস্থির মাথা ব্যথা, কাউরে কিছু বলতেও পারে না। ডাক্তার দেখাইছে, ময়মনসিংহ আইসে গ্রামের থেকে, তখন তো গ্রামে ছিল, ময়মনসিংহ আইসে চিকিৎসা করছে অনেক, ওই সময়ই মেশিন টেশিনে পরীক্ষা নিরীক্ষা করে সব নরমাল, কিন্তু মাথা অস্থির। আব্বু শুনাইছেন, এরপরে একদিন গলার মধ্যে একটা গামছা বাঁধলাম, শেষ রাত্রে গলার মধ্যে গামছা বাঁধা সেজদার মধ্যে পড়ছি, রুমের দরজা টরজা সব লাগাইয়া 52 মিনিট সেজদায় কাঁদছি, এ আল্লাহ মাথা বানাও, মাথা ভালো করো, মাথা ভালো করো, নাইলে সেজদা থেকে উঠবো না। 52 মিনিট পরের থেকে এই যে মাথা ঠান্ডা, আমি বুঝার পর থেকে আব্বুর অনেক রোগ দেখছি, কিন্তু মাথা ব্যথা কি জিনিস আমার বাপের নাই। এর অদ্যবধি পর্যন্ত আবু ইউসুফ মাহমুদের মাথা ব্যথা নাই। আপনারা যারা চিনেন দেখেন তো, আশপাশেও মাহফিল করে, 2.5 ঘন্টা 3 ঘন্টা চিল্লায়, হাই প্রেশার, ডায়াবেটিস, বহুত কিছু, মাথা ব্যথা কোনোদিন শুনি নাই, মাথার মধ্যে কোনো রোগ নাই। এগুলো আমাদের হাতিয়ার। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির আম্মা, ইমাম বুখারী অন্ধ হয়ে গেছেন, বাবা নাই, তাহাজ্জুদের মুসল্লায় তাহাজ্জুদের পরে ইমাম বুখারীর মা কান্না শুরু করছেন, আল্লাহ একটা ছেলে দিলা, চোখ নাই, স্বপ্ন অনেক ছিল এই ছেলেটা মুহাদ্দিস হবে, তুমি তো পারো, দাও না আমার ছেলের চোখ ফিরায়। মা কাঁদতেছেন, কাঁদতে 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 ইমাম বুখারীর মা ঘুমায় গেছেন, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, একজন বলতেছে, আয় উঠো, আমি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছি, আর কাঁদতে হবে না, উঠে দেখো তোমার ছেলের চোখ আল্লাহ ফিরাইয়া দিছে। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে ইমাম বুখারীর চোখে দেখতেছে। শেষ রাত্রের চোখের পানি তো এত দামি, কেন আপনার তকদির বদলাবে না? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আজকের থেকে চাবো ইনশাআল্লাহ, সবাই চাবো ইনশাআল্লাহ। ওয়াস্তাঈনু, আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও 2 জিনিসের দ্বারা, সবর ওয়াস সালাহ, নামাজ ঠিক করো আর ধৈর্য ধারণ করো, সবর করো। এই 2টা যদি করো বান্দা, যা চাইবা তাই পাইবা। সবচেয়ে বড় নিয়ামত কি? দুনিয়া তো দামি হবেই, তোমার আখিরাতে জান্নাতে সুন্দর একটা বাড়ি পেয়ে যাবে।
একটা কিচ্ছা বলে ওয়াকিয়া শেষ করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ জামানার মুহাদ্দিস ছিলেন। উনি বলেন, আমি এক জিহাদের কাজে গেলাম মিশরের সমুদ্রের পার্শ্বে। একদিন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি একটা তাঁবু। ওই খিমার তাঁবুর মধ্যে যখন আমি প্রবেশ করলাম, দেখি একজন ব্যক্তি, তার হাত নাই, তার পা নাই। কানের কাছে গিয়ে বুঝলাম ডাকডুক দিয়ে যে কানেও শুনে না বেশি। চোখের কাছে গিয়ে হাত নাড়ায় বুঝলাম দৃষ্টিশক্তিও দুর্বল, জুফে বসর, দৃষ্টিশক্তিও তেমন নাই। কিন্তু দেখি ঠোঁট নড়তেছে। তার ঠোঁটের কাছে আমার কানটা লাগায় দেখি সে বলতেছে, আল্লাহ তুমি আমাকে যে নেয়ামত দিয়েছ, এই নেয়ামতের প্রশংসা করার তৌফিক আমাকে দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ব্যাপারটা কি? এমন কি নিয়ামত আছে যে নিয়ামত সম্পর্কে সে বলে, রব্বি আউজি'নি আন আহমাদাকা হামদান কাসীরা, ইয়া আল্লাহ আমাকে প্রশংসা করার তৌফিক দাও, যে প্রশংসা উকাফিউ বিহি নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতের পরিবর্তে আমাকে শুকরিয়া আদায়ের তৌফিক দাও। ওয়াফাদদালতানি আলা কাসীরিম মিম্মান খালাকাকা তাফযীলা, এবং তুমি আমাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছো। আমারে তৌফিক দাও নিয়ামতের শুকরিয়া আদায় করার। আমি আস্তে আস্তে তার কানের কাছে গিয়ে বললাম, এই বেটা, বৃদ্ধ ব্যক্তি, আপনাকে আল্লাহ কি নিয়ামত দিছেন? আমি তো দেখি আপনার কোনো নিয়ামতই নাই। হাতের দিকে তাকিয়ে দেখি আপনার দুইটা হাত নাই, পায়ের দিকে তাকিয়ে দেখি আপনার দুইটা পা নাই, চোখের দিকে তাকিয়ে বুঝলাম আপনার দৃষ্টিশক্তি দুর্বল, কানের দিকে আপনার সাথে কথা বলে অনুভব হলো আপনি ভালো করে কানেও শোনেন না, অনেক কষ্ট করে শুনতে হয়। আছে কি আপনার? জবানটা, ঠোঁটটা নড়তেছে, দেখো না? এই যে আমার জবানটা সমস্ত শরীরের মধ্যে আল্লাহ ভালো রাখছেন, আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুড়ায় দিতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন জমিনের মধ্যে আমাকে ধসিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন পানির দ্বারা আমাকে ডুবাইয়া দিতে পারতেন। কিছুই করেন নাই। আমাকে যে এখানে জবান ঠিক রেখে আমাকে তার তৌফিক, তার শুকরিয়া আদায়ের তৌফিক দিচ্ছেন, এটাই কম কি? এজন্য আমি শুকরিয়া আদায় করতেছি, আমি সবরের উপর আছি। আল্লাহ যে হালতে রাখেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কয় আমি আপনার কি খেদমত করতে পারি? আপনার মতো লোকের খেদমত করা আমার কপাল। কয় তেমন কোনো খেদমত লাগবে না। আমার একটা গোলাম ছিল, আমারই ছেলে আমার খেদমত করত। আমার ছেলেটা আমার সাথে সাথে থাকতো। এ ওযু নামাজের সময় হইলে আমাকে নামাজের সময় চিনাইতো। আমার ওযু দরকার হলে আমাকে ওযু করাইয়া দিত, আমি নামাজ পড়তাম। আজকে 3 দিন হয়ে যায় আমার ছেলেটাকে পাইতেছি না। আমার নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, আমার ওযু করতে অসুবিধা হচ্ছে। তুমি যদি আমার সন্তানটাকে একটু তালাশ করে দিতা, আমার আর কিছু লাগবে না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আপনার মতো লোকের খেদমত করতে পারা তো আমার কপাল। ঠিক আছে, আমি যাই, একটু তালাশ করে নিয়ে আসি। যায় দেখেন আশপাশে কোথাও বাচ্চা কাচ্চা নাই। অনেক দূর হাঁটতে হাঁটতে চলে গেলেন, দেখলেন একটা সন্তান লাশ পড়ে আছে। কোনো বাঘ হয়তো তার উপর আক্রমণ করেছে, দেখতে বোঝা যায়। উনি চিন্তা করলেন, হায়, এই বুড়ারে গিয়ে আমি সংবাদটা শোনাই কিভাবে যে তার একমাত্র ছেলে, তার খাদেম, তাকে বাঘে খেয়ে ফেলছে, সে পৃথিবীতে নাই। এটা শোনাইলে না জানি সে অধৈর্য হয়ে যায়, না জানি তার সবর চলে যায়। এজন্য আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি তার কাছে আসলাম, এসে আমি আগে কিছু ওয়াজ করলাম। আমি তাকে বললাম, আপনি কি আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনছেন? আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ আল্লাহ তাআলা নিমিষেই শেষ করে ফেলছেন, কিন্তু আইয়ুব নবী ধৈর্য হারা হন নাই। কয় আমি তো জানি। কয় আপনি কি জানেন আইয়ুব আলাইহিস সালাম
আদমের সব সন্তানকে একসাথে আল্লাহ নিন যখন ওয়াজ করে, বুড়া কয় তোমারে তো ওয়াজ করতে হইব না, মূল কথা বলো, কি বলতে চাও, আমার সন্তান আছে না নাই সেটা বলো। লোকটা বলে আপনার সন্তান তো নাই। কয় আলহামদুলিল্লাহ। এবার লোকটা বলে আমি প্রশংসা করি মহান মালিকের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে জাহান্নামের আগুনের খোরাক বানান নাই। আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে নিয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই। আমি রবের কাছে সারেন্ডার করলাম, আমি আবার ইবাদতের মধ্যে অটল অবিচল রইলাম। আমি আমার মালিকের প্রশংসা করি, আমি ধৈর্যের উপর অটল অবিচল থাকি। এর কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, লোকটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর একটু পরে লোকটা দুঃখের একটা শ্বাস ছাড়ে। কিছুক্ষণ পরে আর লোকের নাড়াচাড়া নাই, ঠোঁটগুলোর নাড়াচাড়া বন্ধ, চোখটা বন্ধ, হাত পায়ের মধ্যে কোনো নাড়াচাড়া নাই, দেহটা স্থবির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি কাছে গিয়ে দেখলাম লোকটার ইন্তেকাল হয়ে গেছে। আমি এবার চিন্তা করতেছি, একে যদি এখানে রেখে যায় তাহলে তো বাঘ বল্লুক নেকড়ে প্রাণীরা খেয়ে ফেলবে। এই লোকটা নিশ্চয়ই আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, একে এখানে রেখে যাওয়া যাবে না। আমি তার জানাজার ব্যবস্থা করি, কিন্তু কাকে নিয়ে গোসল করাবো কোনো কিছুই করতে পারি না। আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই মুহূর্তে দেখি চারজন ব্যক্তি কোত্থেকে চলে আসলো। আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নিজের গায়ের চাদর দ্বারা ওই লোকটার শরীরটাকে ঢেকে দিলাম। ওই চারজন ব্যক্তি আসলো, এসে বলে এখানে কি? কয় একজন মানুষের লাশ। কয় চাদরটা সরাও দেখি। যে না মাত্র চাদরটা সরানো হলো, চার ব্যক্তি একসাথে বলতে শুরু করলো, এই চোখগুলো কতই না দামি, যে চোখগুলো জীবদ্দশায় কখনো কোনো গুনাহে জড়ায় না। আরেকজন ব্যক্তি বলতে লাগলো, এই জবানটা কতই না দামি, যে জবান জীবদ্দশায় কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। এই শরীরটা কতই না দামি, যে শরীর জীবদ্দশায় কোনোদিন অবাধ্যতার মধ্যে যায় নাই। প্রশংসা করতেছে। এবার লোকটা বলেন, আমরা ওই চারজন, আমি একজন, পাঁচজন মিলে তার কাফন দাফনের ব্যবস্থা করলাম আর তার জানাজার ইন্তজাম করলাম। তাকে দাফন টাফন হয়ে গেল, জানাজা হইল। আমি এবার ওই চারজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই লোকটার পরিচয় কি আপনারা জানেন? এবার ওই চারজন বলতেছে, এই লোকটাকে চিনো না? এই লোকটা হলো আবু কিলাবা আল জারমি, জামানার মুহাদ্দিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। উনি তাবিঈ, জামানার বড় মুহাদ্দিস আবু কিলাবা আল জারমি লোকটার নাম। এই লোকটা জীবনে কোনোদিন অপরাধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন সবর করেছে, সবরের মধ্যে কোনোদিন তার ত্রুটি হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বলেন, আমি এখান থেকে চলে গেলাম, রাত্র হয়ে গেল, আমি ঘুমাইলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হযরত আবু কিলাবা আল জারমি জান্নাতের মধ্যে দৌড়াচ্ছে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, ও আবু কিলাবা আল জারমি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর জান্নাত কোন আমলের বিনিময়ে দান করেছেন? হযরতে আবু কিলাবা আল জারমি তখন কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করে আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তুমি কি কোরআনের ওই আয়াত পড়ো নাই যে আয়াতে রব্বে কারীম বলেছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, শান্তি নিরাপত্তা তোমাদের উপর এই কারণে, বিমা সাবারতুম, যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছো, ফানি'মা উকবাদ-দার, আর তোমাদের জন্য রয়েছে পরনামে পরজগতে বড় সুন্দর একটা বাড়ি। সুবহানাল্লাহ। তার মানে আবু কিলাবা আল জারমি বুঝাইলেন, আমি ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বাদশা বানায় দিয়েছে। পারবো সবর করতে ইনশাআল্লাহ। ইবাদতের উপর অটল অবিচল। আজকে যারা এশার নামাজ পড়ছি, নিয়ত করি না 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব।
যত প্রতিবন্ধকতা আসো, যত কিছু আসো, সব আমার দুনিয়া, নামাজ আমার আখেরাত, সব আমার সন্তান বা স্ত্রীর, নামাজ আমার নিজের। আর আল্লাহ বলেন নামাজ যদি তুমি পড়ো আমি আল্লাহ নিজে তোমাকে সহযোগিতা করব। এজন্য এই আয়াত থেকে শিক্ষা নিয়ে সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক আত্মসংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য দুইটা বিধি, বড় রূপ। একটা হলো পদবীর লোভ, আর একটা হলো সম্পদের লোভ। সম্পদের লোভ থেকে বাঁচার জন্য সবর, খাওয়া নাই, চাকরি নাই, অধৈর্য না হওয়া, সবর করা, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকা। দেখবেন আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দিছে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন তবে এটা ইচ্ছা করলেই পারবে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক কঠিন, অনেক কঠিন। এই কাজটা সবর এবং নামাজ, এই দুইটা ধরে রাখা একটু কঠিন, তবে আবার সহজও। কাদের জন্য সহজ? ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ তাআলার ভয়ে ভীত, যাদের দিলের মধ্যে খুশু আছে। খাশিঈন কারা? পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই বিশ্বাস রাখে যে তারা রবের সাথে সাক্ষাৎ প্রাপ্ত হবে, রবের সাথে মিলিত হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তার দিকেই ফিরে যাবে। এমন মানুষের জন্য এটা বড় সহজ। আল্লাহ পাক আমাকেও এই গুণে গুণে হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকেও এই গুণে গুণে হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল